নমস্কার। তা বাড়ি ছিলাম না, বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতেই শুনলাম আবার একটা ক্যাচরা, মানে কয়েকদিন আগে রাজ চক্রবর্তীর একটা পোকিং, তারপরে আবার ঋত্বিক চক্রবর্তীর পোকিং। তা চলো, আমাদের বাংলা রিভিউ কমিউনিটি মানে জিন্দাবাদ। মানে চারিদিকে ক্যাচরা হচ্ছে, মানে যে যখন পাচ্ছে ক্যাচরা করে যাচ্ছে। তো চলো, সমস্ত মুভি রিভিউয়ারদেরও একটা বিরাট একটা সুবিধা হচ্ছে, যে যার মতো মতামত রাখছে। আমি একটু না হয় ছোটখাটো একজন রিভিউয়ার, তা আমিও আমার মতামত রাখবো, ঠিক আছে। তা পক্ষে বিপক্ষে এই সমস্ত যাওয়ার আগে প্রথমত বলে রাখি, ওটা ঋত্বিক চক্রবর্তী, ঋত্বিক রোশন না, ঠিক আছে। যে মানুষটাকে এত সিরিয়াসলি নিতে হবে, আমি কোনো রকম কাউকে ছোট করার চেষ্টা করছি না। ঋত্বিক চক্রবর্তী যথেষ্ট ফাইনেস্ট অ্যাক্টর। তিনি যাবৎ কতগুলো কাজ করেছেন, যদি 50টা কাজ করে থাকেন তাহলে বলবো খুব ভালো কথা। যদি গুণে কেউ আমাকে যদি জানাতে পারো যে ঋত্বিক চক্রবর্তী তার কেরিয়ার গ্রাফের মধ্যে 50টা মানে সুপার ডুপার মানে কাজ আমাদেরকে দিতে পেরেছেন বা দিয়েছেন, এবং তাকে কি অ্যাকচুয়ালি স্টার বলা যায় বা সুপারস্টার বলা যায় না, কি তকমা দেওয়া যায় আমার ঠিক এটা জানা নেই। যাই হোক, সেটা পরবর্তী বিষয় গেল। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, খাদান এবং সন্তান এই দুটো সিনেমা নিয়ে ক্ল্যাশ, মানুষ নানা রকম ভাবে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এবং মানুষের ওয়ান কাইন্ড অফ ফায়দা হচ্ছে। এবার কি, কিছু ফ্যান খাদানের ফ্যান, দেব ফ্যান, কিছু ফ্যান মিঠুনের ফ্যান, সন্তানের ফ্যান। আরও কিন্তু দুটো সিনেমা এসেছে, সেই দুটো সিনেমা নিয়ে কারোর সরগরম নেই। কেন নেই, বা কেন ওই সিনেমাটা দেখতে যাবে, বা ওই সিনেমাটাকে নিয়ে ইউটিউবে ছাড়বে বা কথা বলবে, সেটা কিন্তু বলবে না। এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি কেন দেখতে যাচ্ছি না। আমার বাড়ি চাকদাতে, কল্যাণীতে, বা এই যে এসবিএফ এ, মানে কল্যাণীতে এসবিএফও আছে, সেখানে কিন্তু ওই খাদান আর সন্তান ছাড়া আর কোনো সিনেমা দেয়নি। ওকে, এই সিনারিওটা কিন্তু চারপাশে যে কটা সিনেমা হল আছে সেই কটাতেও একই অবস্থা। আপনি রানাঘাটে চলে, রানাঘাটেও সেম অবস্থা। আমাদের এখানের মধ্যে সবচেয়ে ভালো সিনেমা হল হচ্ছে কল্যাণী সঙ্গম। ওকে, আর যদি আমাকে দেখতে যেতে হয় অন্যান্য সিনেমা, তাহলে আমাকে কলকাতা ট্রাভেল করতে হবে, ঠিক আছে। কলকাতা ট্রাভেল করলে আমার এই ভিডিও করা ছাড়াও আরো যে কাজ আছে সেইগুলো হবে না। এবার চলে আসি যে ঋত্বিক চক্রবর্তীর স্টেটমেন্টটা। প্রথম কথা হচ্ছে যে খাদানকে নিয়ে আমরা অনেকটা সময় ধরে এক্সাইটেড ছিলাম। এরকম একটা কমার্শিয়াল ছবি আমরা চাইছিলাম, যে দেব নিয়ে আসুক, দেব আবার অ্যাকশন অবতারে আসুক, এটা সবাই চাইছিলাম, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওকে, তা খাদান চলছে, খাদান ব্যবসা করছে, আমাদের বাংলায় কমার্শিয়াল সিনেমা চলুক। এরকম একটা ভালো কমার্শিয়াল সিনেমা যদি আমাদের ভালো বক্স অফিস দিতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে আরো ভালো ভালো কমার্শিয়াল সিনেমা আসবে। এবার এর মধ্যে অনেকগুলো কথা আছে। যারা বলছে যে দেব এখন, মানে দেবকে নিয়ে এখন সবাই ওয়ান কাইন্ড অফ খাদানকে নিয়ে মেতে রয়েছে। এবার একটু পেছনে চলে যান, দেবের ইন্টারভিউগুলো কি কেউ আপনারা দেখেন, বা পডকাস্টগুলো কি কেউ দেখেন, বা যারা নিজেদেরকে সো কল্ড দেব ফ্যান বলে দাবি করেন, ঠিক আছে, তারা তো শুধুমাত্র, তাদেরকে যদি বলা হয় যে সিনেমার কোন কোন দিকগুলো আপনাদেরকে ভালো লাগলো, তারা কিন্তু গুছিয়ে বা ইন ডিটেলস কয়জন বলতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে সিনেমা বোঝা, তার সম্পর্কে কিছু মতামত রাখা, আর শুধু দেবদা দেবদা করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। ওকে, বোঝাতে পারলাম? আমি কিন্তু এখানে কাউকে ছোট করছি না, আমিও দেবদা দেবদা করি, কিন্তু আমার কাজটা হচ্ছে যে কোনো সিনেমা সম্পর্কে ডিটেলস আলোচনা করা, অন্যান্য রিভিউরা যেরকম করে থাকে। ওকে, তা ঋত্বিক চক্রবর্তী যে স্টেটমেন্টটা দিয়েছে সেটাকে আমি সমর্থন করি না, একদমই সমর্থন করি না। কেননা আমাদের বাংলার ইন্ডাস্ট্রির জন্য এরকম কমার্শিয়াল সিনেমার দরকার। এবার যারা দেবদার খাদান নিয়ে মেতে আছে, আমিও মেতে আছি, আমিও আজকে বন্ধু বান্ধবের সাথে দেখতে গেছিলাম। যেহেতু ওরা ফোর্স করেছিল চল একসাথে দেখতে, হ্যাঁ ঠিক আছে চল, ভালো, আবার অ্যাকশন দেখতে পাবো, আবার গানগুলো মস্তি পেয়েছি, এনজয় করেছি। তা খাদান এই নিয়ে আমার তিনবার মনে হয়, হ্যাঁ তিনবার দেখা হলো। তা দেবদার এই খাদানের আগে দেবদার কি সিনেমাগুলো যেন এসেছিল, যারা দেব ফ্যান আছো তাদেরকেই জিজ্ঞেস করছি, কি কি এসেছিল? আমিও তো দেখেছিলাম প্রত্যেকটা সিনেমা। প্রজাপতি এসেছে, কোন সিনেমা এসেছে, তারপরে টনিক এসেছে, তারপরে কোনটা এসেছে, প্রধান এসেছে। এগুলো কি মারকাট কমার্শিয়াল সিনেমা, না এগুলো ফ্যামিলি ড্রামা, কোনটা?
যদি উত্তর থাকে উত্তরটা দিয়ে দিও, ঠিক আছে? ওই 3টা তো বিরাট ব্লকবাস্টার হয়েছে, ওখান থেকে একটা ব্যাপক বক্স অফিস এনেছে। একটা বক্স অফিস আনার পর একটা মানুষের মধ্যে সেই সাহসটা এসে যায় যে হ্যাঁ, এরপর আমি কিন্তু সেই বাজেটটা দিয়ে একটা ভালো কিছু কমার্শিয়াল সিনেমা আনতে পারবো। আজকে যদি সাপোজ ধরুন যে দেবদার এই 3টে সিনেমা যদি কোনো কারণে যদি ডাউন হতো বা ফ্লপ হতো সাপোজ, তাহলে কি দেবদা খাদানের মতো প্রজেক্ট আনতে পারতো বা চিন্তা ভাবনা করতে পারতো? রিসেন্টলি একটা ইন্টারভিউতে দেবদা যখন যিশুদার সাথে কথাবার্তা হচ্ছিল, সেই ইন্টারভিউটা নেওয়া হচ্ছিল একটি পত্রিকার থেকে, কিন্তু প্রশ্নগুলো করছিল কিন্তু যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত বলল যে তুই এত বড় রিস্কটা নিলি কিভাবে? দেবদা কিন্তু তখন নিজেই জানিয়েছে যে আজকে আমার 3টে ছবি ব্লকবাস্টার, আমি এক ধরনের কাজ করে করে মানে একঘেয়ে উঠে যাচ্ছি এবং পাবলিকও আমাকে সেরকমভাবে নিতে চাইছে না, সুতরাং এই জন্য আমি রিস্কটা নিলাম। আর এটার জন্য যা যা করণীয়, যা যা দরকার, প্রচুর খরচা করেছে, সেটা আপনারাও দেখেছেন, যার জন্য কিন্তু আজকে খাদান আনতে পেরেছে। আজকে অঙ্কুশ মির্জা যে নিয়ে আসলো, অঙ্কুশ মির্জার জন্য কিন্তু অনেক প্রডিউসারের কাছে গেছিল। ওয়েন্দ্রিলা কিন্তু ইন্টারভিউতে বলেছিল অঙ্কুশকে অনেকে ঠকানোর চেষ্টা করেছিল, অনেকের কাছ থেকে পয়সা লুটে নেওয়ার চেষ্টা করেছিল, সমস্ত বিষয়টা। কিন্তু অঙ্কুশ কিন্তু সেই জায়গাটা করেনি, অঙ্কুশ কিন্তু সর্বস্ব ঢেলে দিয়ে কিন্তু মির্জাটা করেছে। এখন অঙ্কুশের মির্জার কত কি কালেকশন করলো না করলো অঙ্কুশ কিন্তু সেটা জানিয়ে দিয়েছিল, এবার সেটার মধ্যেও কতটা সত্যি আছে মিথ্যা আছে সেটা নিয়ে ডাউটস আছে। অঙ্কুশ বলেছে এটার পরে পার্ট আনারও চেষ্টা করবে, যাই হোক সেটা আলাদা বিষয় গেল। তা এইবার আপনারা ভাবুন যে এই যে খাদান নিয়ে নানা রকম কথা উঠছিল যে পাইরেসি করা যাবে না, পাইরেসি হবে না। আমি যখন ফার্স্ট শো যখন আইনক্সে দেখতে গেলাম, তা আমার তো বেসিক কাজ কি, মানুষের কাছ থেকে রিয়াকশন নেওয়া। ফার্স্ট দিন ফার্স্ট শো, রিয়াকশনটা কতটা ইম্পর্টেন্ট, মানুষজন কতটা এই সিনেমাটাকে কাছে পেতে চাইছে। বিরাট ভিড়, বিরাট ভিড়, প্রত্যেকটা শোতেই বিরাট ভিড়। মানুষ তো উৎসাহী, এরকম একটা সিনেমা নিয়ে হই হই করবে, উৎসব করবে, তাই এটা তো একটা সিনেমা না, সেটা একটা উৎসব হয়ে গেছে, তাই না? এবার কি হচ্ছে, সিনেমা হলে যারা সিনেমা দেখতে যাচ্ছে তারা তো দেব ফ্যান, তাদেরকে বলা হয়েছে বা দেব এন্টারটেনমেন্টস থেকে বলা হয়েছে এটা যে কোনো রকম রিভিউ করার সময় কোনো কিছু গল্প আপনারা বলবেন না। আমি আমার রিভিউতে কিন্তু কোনো রকম গল্প বলিনি, ওকে? ওখানে যারা ফ্যানরা দেখতে যাচ্ছে তারা রীতিমতো ভিডিও করছে, ভিডিও পাইরেসি হয়ে গেছে। খাদান অলরেডি টেলিগ্রামে চলে এসেছে, অনেক জায়গায় চলে এসেছে। তা পাইরেসি তো হচ্ছে, এটা আটকানো মানে গেল না কেন? এই বিষয়টা নিয়ে দেব ফ্যানরা কি বলবে? তারা এবার কাকে খিস্তি দেবে? তাহলে তাদের ফ্যানদের মধ্যে এই বিষয়গুলো করছে। ভালোবাসারও কিন্তু একটা সীমা পরিসীমা থাকে, বা সেই মানুষটাকে আমি কতটা রেসপেক্ট করি। আজকে যদি দেবদার প্রতি সেই ভালোবাসাটা বা রেসপেক্টটা থাকতো, তাহলে যারা ওই সিনেমাগুলো ছাড়ছে বা ভিডিওগুলো করছে, আমার চোখের সামনে যে কজন ছিল প্রত্যেকে কেউ গানের ভিডিও, কেউ ডায়লগ, কেউ অ্যাকশন, ওই সমস্ত জায়গায় ইয়ে করছে। এবং রিসেন্টলি অনেক জায়গায় দেখেছি অনেকজন তো প্রায় ভিডিও ছেড়ে দিচ্ছে, 50 সেকেন্ড, 34 সেকেন্ড, 49 সেকেন্ডের ভিডিও ছেড়ে দিচ্ছে, ওকে? সুতরাং এই যে পাইরেসিটা হয়ে গেল, এটা তো দেব ফ্যানেরাই করছে। কারা করছে? এবার খিস্তিটা কাকে দেবেন? যারা যে উল্টাপাল্টা নানা রকম কন্ট্রোভার্সি এটা ওটা, তা হচ্ছেটা কি? মানে ওই অ্যাকচুয়ালি যারা এক প্রকার মন্তব্য করছে যে হিংসা হচ্ছে, খাদানকে নিয়ে জেলাসি হচ্ছে, আপনারা এই কথাবার্তাগুলো বলছেন তো, আবার সেই ফ্যানেরাই আবার সেই সিনেমাটাকেই আবার নিজের থেকে নামাচ্ছে নিচের দিকে, পাইরেসির পর্যায়ে চলে গেছে। ঋত্বিক চক্রবর্তী আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা একদমই গ্রহণযোগ্য না, কেননা তিনি একজন পাবলিক ফিগার। সে যখন আমাদের এখানে কলকাতায় এত বড় একটা নারকীয় কাণ্ড ঘটলো একটা মেয়ের প্রতি, সেই বিষয়টা আপনারা সকলেই জানেন, সেখানে সবাই প্রতিবাদ জানিয়েছিল, ঋত্বিক চক্রবর্তীও জানিয়েছিল। যে কোনো পলিটিক্যাল যখন ইস্যু হয় ঋত্বিক চক্রবর্তী কিন্তু মতামত রাখেন, ভালো লাগে। কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে একজন এত বড় একজন পাবলিক ফিগার হয়ে তার এই কথাটা না বললেই নয়। আর দেবদার যেখানে রীতিমতো বারণ ছিল যে পাইরেসি করবেন না, আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে যান, মানে তারা এতটাই মানে আকাট মূর্খ, ওই ভিডিওগুলো ছেড়ে ইউটিউবে দিচ্ছে। খাদান রিলিজ করে গেছে, সিনেমা হলে কয়জন দেখতে যাচ্ছে বা না যাচ্ছে, যাচ্ছে কিন্তু লোকজন বেশিরভাগ ধরুন 60% বা 70% যাচ্ছে, আর 30% তো সব ওই ইউটিউবে বসে দেখে নিচ্ছে।
কোন মানুষটাকে খুঁজে আপনি খিস্তি দেবেন, কোন মানুষটাকে গালি দেবেন, কারা করছে এগুলো? বলুন আপনাদের মতামত কি আছে এই বিষয় নিয়ে। তাই এই হলো বক্তব্য বিষয় ঋত্বিক চক্রবর্তী নিয়ে। কেননা এত বছর পর এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমা আসছে, খুবই ভালো, সকলে দেখতে যাচ্ছে, সকলেই উৎসাহী, আমিও গেছি, পাবলিকের রিয়াকশনও খুব ভালো। এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই।